আসসালামু আলাইকুম। গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মুখপাত্রের পদত্যাগ। দর্শক বুঝতেই পারছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু একটা টালমাটাল অবস্থা। ছাত্রদের বিক্ষোভ চলছে, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সব বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তার মানে তরুণ সমাজ গাজা নীতির ব্যাপারে বা ইসরায়েলের প্রতি যে নিরঙ্কুশ সমর্থন, সেটাকে যে সমর্থন করছে না, তার একটি বহিঃপ্রকাশ ঘটছে যুক্তরাষ্ট্রে। এটা তো গেল বাইরে, এর ছাড়া জনতা বিক্ষোভ করছে। এখন স্বয়ং মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভেতরে একদম কোর জায়গায় সেখানেও কিন্তু বিরোধিতা চলছে। তারই প্রতিফলন হচ্ছে এটি যে একজন মুখপাত্র, তার নাম হচ্ছে হালা রাহারিক, তিনি পদত্যাগ করেছেন। খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরোধিতা করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার মুখপাত্র হালা রাহারিক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিঙ্কডইনে এক পোস্টে এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন তিনি। লিঙ্কডইন পোস্টে তিনি বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানজনক পদে 18 বছর চাকরি করার পর 2024 সালের এপ্রিলে আমি পদত্যাগ করেছি। গাজা ইস্যুতে মার্কিন সরকারের নীতির কারণেই এটি হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তথ্য বলছে, একসময়ের মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সংস্থা দুবাই রিজিওনাল মিডিয়া হাবের উপপরিচালক ছিলেন হালা রাহারিক। এই সংস্থাটি আরব বিশ্বের সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখত। তারপর 2006 সালে রাজনৈতিক ও মানবাধিকার কর্মকর্তা এবং আরবি ভাষার মুখপাত্র হিসেবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন তিনি। অবশ্য হালা রাহারিতি প্রথম কর্মকর্তা নাম যিনি যুক্তরাষ্ট্রের গাজা নীতির প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন। গত মার্চে একই কারণে পদত্যাগ করেছিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার ব্যুরোর কর্মকর্তা অ্যানেলি শেলিন। তার আগে গত জানুয়ারিতে পদত্যাগ করেছিলেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা তারিক হাবাস। তার মানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত আছেন যে সমস্ত আরবি ভাষাভাষী বা মুসলিম, তারা কিন্তু একে একে করে পদত্যাগ করছেন। এটি হচ্ছে ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে একটি একাত্মতা, তারই কিন্তু বহিঃপ্রকাশ। কেননা এই ধরনের নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সাম্প্রতিক বিশ্বে একেবারেই বিরল, যেখানে কোনো কথা, কারোর কথা বা বিশ্ব জনমতকে, বিশ্বের সমস্ত অনুরোধ উপরোধ উপেক্ষা করে তারা একাধারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে, হামলা চালিয়ে যাচ্ছে। 34,000-এর উপরে নিরীহ শিশু, নারী তারা মারা গেছে। আচ্ছা, এই ইস্যুতে প্রথম যে মার্কিন কর্মকর্তা পদত্যাগ করেছিলেন তার নাম জশ পল। গত অক্টোবরে চাকরি থেকে অব্যাহতি নেওয়া জশ পলও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন। তার মানে এই জায়গাগুলোতে খুবই তীব্র ক্ষোভ বিক্ষোভ সঞ্চালিত হচ্ছে মার্কিন নীতিতে, এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও যথেষ্ট পরিমাণ বিব্রত, যার কারণে ইসরায়েলের একটি সামরিক ইউনিটের উপর নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু ভেতর থেকে একটা প্রবল বিরোধিতা চলছে যে তাদের এই যে ইসরায়েলের প্রতি তাদের যে সমর্থন, সেটি চালু রাখতে যে মার্কিন প্রশাসন কিন্তু হিমশিম খাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।